দেখুন আমার কাছে একটা অ্যাপ্লিকেশন এসছে, ঠিক আছে। আমি ডকুমেন্ট গুলো দেখাচ্ছি না, ঠিক আছে। এই ডকুমেন্ট আমি নিয়েছি 4টে, এবং আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে অন্নপূর্ণা যোজনা ক্লেম ভালো করে কিভাবে ক্লেম করতে হয়। একদম ক্লেমের সম্পূর্ণ মানে একদম খুব স্টেপ বাই স্টেপ প্রসেসটা লিখে দেবো, পুরো স্যাম্পলটা দিয়ে দেবো, সবকিছু বুঝিয়ে দেবো। তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ কি একটু মিস্টেক ব্যাস গেল। একেই তো প্রকৃত প্রাপক হয়ে পড়েও আপনাকে ক্লেম করতে হচ্ছে, 10 বার 10 জায়গায় দৌড়াতে হচ্ছে। আবার যদি ক্লেমটা ভালো করে না করেন, তাহলে ভাবছেন কতটা হ্যারাসমেন্ট হতে হবে। সব জায়গায় তো আর চিল্লাচিল্লি করলে কিছু পাওয়া যায় না, কিছু নিজেদেরকেও করতে হয়। তাই বলছি, একটু ওয়েট করুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। 10-15 মিনিট যত বড় হবে, এই ভিডিওটা আমি শর্ট করার প্ল্যান করছি না, এই ভিডিওটা পুরো লং করছি। ভিডিওটা কিভাবে আমি ডকুমেন্ট স্ক্যান করছি, কিভাবে আমি আপলোড করব, 200 কেবির মধ্যে কিভাবে করব, লিখবো কিভাবে, সবকিছু ডিটেলস জানাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমে বলে দিচ্ছি, স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি যে কি হয়ে আছে, ঠিক আছে। তারপর স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো, ঠিক আছে। চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা খুললাম, এখানে দেখাচ্ছে কি যে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড। অনেকেরই এরকম দেখাচ্ছে হয়তো, ঠিক আছে, অনেকেরই দেখাচ্ছে। এইখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, এখানে এনার কি বক্তব্য আগে প্রথমে শুনবো, যে অ্যাপ্লিকেন্ট তিনি কি ভুল করেছেন তার কথা প্রথমে শুনলাম। তিনি কি বলছে যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম ফার্স্ট টাইম, কিন্তু ইনি এনার কেসটা আমি বলে দিচ্ছি পুরো। ইনি কিন্তু ফার্স্ট টাইম অফলাইনে ফিল আপ করে কিন্তু টাকা পেয়েছিল, ঠিক আছে। মানে ওই জুন মাসের টাকাটা পেয়েছিল, জুলাই আগস্টের 2 মাসের টাকা গেল। তার কারণ কি, জুলাই মাসে অনলাইন যখন ফিল আপ হচ্ছিল তখন উনি কিন্তু অনলাইন ফিল আপ করে দিয়েছিল। এবার আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন হতে পারে যে দাদা, অফলাইনে ফিল আপ করাটা কি করে অনলাইনে ফিল আপ হলো, অনলাইনে তো ফিল আপ হচ্ছিল না, অলরেডি রেজিস্টার দেখা ছিল। বাট কোনো কোনো ক্ষেত্রে যাদের এন্ট্রি হয়েছিল না ওইখানে, তাদের কিন্তু অনলাইনে ফিল আপ হয়ে গেছিল। এবার অনলাইন ফিল আপ হওয়ার কারণে এনার কি হয়েছে, ইনি একটা ছোট্ট মাইনর মিস্টেক করেছেন। এবার ওই মিস্টেকটা কতটা মানে কিভাবে অ্যাপ্লিকেন্টরা কিভাবে ওরা ভেরিফাই করছে সেটা আমরাও জানি না। কি মিস্টেক করেছে, তিনি নিজেই হেড অফ দ্য ফ্যামিলি ছিল, কিন্তু তার ছেলে হেড অফ দ্য ফ্যামিলি করে পরে সেটাকে পুরো ফিল আপ করা হয়েছে। তো সেখানে আমার মনে হয় না যে কোনো কিছু ভুল হয়েছে বলে। বাট মেবি তাও যদি সেটার ক্ষেত্রেও ভুল হয়েছে, তো আমরা এটাকে ক্লেম করব, এবং পুরো প্রসেসটা ক্লেম করে আমরা দেখাবো আপনাদেরকে কি লিখতে হবে না লিখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, বারবার বলছি কিন্তু, নাহলে কিন্তু একদম গুলিয়ে গেলে আর কিন্তু ঠিক করার অপশন নেই। পুরোপুরি দেখাবো আমি যে কিভাবে করছি, লাইভ দেখাচ্ছি, তবে বুঝবেন। এর জন্য আমি ডকুমেন্ট কিনেছি। দেখুন আমি ডকুমেন্ট নিয়েছি, প্যান কার্ড নিয়েছি, ঠিক আছে। প্যান এমনি নিচে কিন্তু সাইন করে নিয়েছি, জেরক্স নিচে সাইন করে নিয়েছি। প্যান কার্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে। আধার কার্ড নিয়ে নিয়েছি, ভোটার কার্ড নিয়ে নিয়েছি, এবং পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেটও নিয়েছি। ইনকাম সার্টিফিকেট কেন নিয়েছি, তার কারণ কি, ইনকামটা অনেকেরই তো ইনকাম বলছিল যে ইনকামের বেশির জন্য, ইনকামের বেশি, তার একটা ইনকাম সার্টিফিকেট আমাদের ভিডিও যেহেতু আমাদেরকে বলেছে, আপনাদের সংশ্লিষ্ট অঞ্চলে একবার কথা বলে দেখুন, যদি ভিডিও বলে ইনকাম, পৌরসভাতে বলে ইনকাম, তাহলে দেবেন, নাহলে দরকার নেই। বাট তাও দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, দিয়ে দিন। একটা ইনকাম সার্টিফিকেট আমরা পঞ্চায়েত থেকে নিয়ে নিয়েছি, এবং সেখানে আমরা সেক্রেটারির সাইনও করিয়ে নিয়েছি। এটা আমাদের সেফ জোনের জন্য, ঠিক আছে। এটা আমরা করে নিয়েছি। এবার এই 4টে ডকুমেন্ট আমি একসাথে স্ক্যান করব, ঠিক আছে। একসাথে স্ক্যান করে পিডিএফ করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন প্রথমে ডকুমেন্টগুলো স্ক্যান করে নিই, তারপর লেটারটা কিভাবে লিখতে হবে সেটাও সবকিছু রেডি করে দেখাবো। তো ডকুমেন্টগুলো স্ক্যান করে নিচ্ছি পরপর, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি সবকিছু, ঠিক আছে। ফোন তো আছেই, ফোন থেকে আপনি করতে পারবেন, একদম ফোন থেকে ডাইরেক্টলি ফটো তুলুন, ফটো তুলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল এক এক করে আমি ডকুমেন্টগুলো স্ক্যান করে মানে ফটো তুলে নিচ্ছি। ফটো তুলে নেওয়ার পর কিন্তু আমি গুগল থেকে কিন্তু জেপিজি টু পিডিএফ করে নেবো, ঠিক আছে। এক এক করে ভালো করে স্ক্যান করছি, সেলফ অ্যাটেস্টেড করে নিয়েছি। এবার আপনারা বলবেন আধার প্যান ভোটারই কেন দাদা, যেহেতু দেখুন এখানে কোনো জায়গায় কিছু বলেছে ডকুমেন্টের ব্যাপারে, কিছু তো বলেনি, তাও কেন এত পাকাও মেরে ডকুমেন্ট দেবো। হ্যাঁ, একটু পাকাও মারতেই হবে, কারণ কি নর্মাল ব্যাপার, আধার প্যান ভোটারই তো আপলোড করেছিলাম না আমরা, আধার ভোটার আপলোড করেছিলাম। প্যান কার্ডটা কেন দিচ্ছি, ওদের তো বারবার ডাউট হচ্ছে যে ইনকাম ট্যাক্স দেন কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, নে প্যান কার্ড দিয়ে দিচ্ছি, তাই তো। আমি যখন দিই না, দিতে কি প্রবলেম আছে, দিয়ে দিচ্ছি। আর ইনকাম সার্টিফিকেটটা এই জন্য দিয়ে দিচ্ছি যে আরো বেটার, একটু মজবুত করার জন্য স্ট্যান্ডটা, মানে ক্লেমটা যাতে স্ট্রংলি হয়, ব্যাস। দেখুন গুগলে গিয়ে সিম্পল জেপিজি টু পিডিএফ লিখবো, আমি যেগুলো ফটো তুলেছিলাম সেগুলোকে পিডিএফ করতে হবে একসাথে। তো এক এক করে আমরা পিডিএফটা করে নেবো, ঠিক আছে। জেপিজি টু পিডিএফ লিখবো, এই প্রথমে আই লাভ পিডিএফ অপশনটা চলে আসবে, সিলেক্ট জেপিজি করে যে ইমেজটা আপনি তুলে রেখেছেন, যে ফটোটা আধার কার্ডের প্যান কার্ডের, সেইটাকে ক্লিক করে নেবেন। তারপর এক এক করে আপনি পরপর পরপর পিডিএফ এ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি করে। সিলেক্ট জেপিজি করার পর ধরুন সাপোজ আপনি প্যান কার্ডটা বা আধার কার্ডটা করতে চান, ঠিক আছে। কনভার্ট টু পিডিএফ এ যাবেন, কনভার্ট করে পরে কনভার্ট হয়ে যাবে পিডিএফটা। সাইজটা ডাজন্ট ম্যাটার, সাইজটা পরে আমরা অ্যাডজাস্ট করবো, সব কিছু দেখে দেবো। আগে আপনি এখানে ফটোটা প্রথমে জেপিজি থেকে পিডিএফ করে নিন, তারপর ধীরে ধীরে করবেন। এছাড়াও আপনারা নিজের যদি কেউ কম্পিউটার থেকে করেছেন, তাহলে ওয়ার্ডে এক এক করে বসিয়ে পরে করতে পারেন, সেটারও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যাবে, এই যে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবেন, ওটা পিডিএফ হয়ে গেছে, ঠিক আছে। এবারে এক এক করে এরকম করে নেওয়ার পর কিন্তু মার্জ করতে হবে। এই সেম এখানেই কিন্তু মার্জের অপশন পেয়ে যাবেন, এই দেখুন মার্জ পিডিএফ অপশন আছে, বা আপনি সিম্পল লিখবেন পিডিএফ মার্জার,
ঠিক আছে, পিডিএফ মার্জার, পিডিএফ মার্জ লিখবেন। এই প্রথমে আই লাভ পিডিএফ অপশনটা করে গেল যে কোনো সাইট থেকে, এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল করে যে পিডিএফ ফাইলটা পরপর চারটে আপনার ডকুমেন্ট যেটা হয়েছে, ঠিক আছে, এখানে আপনি সেটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ধরুন একটা সিলেক্ট করলেন, আবার এখানে প্লাস দুটো সিলেক্ট করলেন, এবারে পরপর হয়ে যাবে। এখানে মার্জ পিডিএফ করবেন, সম্পূর্ণ প্রসেসটা মার্জ হয়ে যাবে, ডাউনলোড করবেন, পুরোপুরি চারটে একসাথে চলে আসবে। তারপর দেখাবো আমরা যে কিভাবে অবজেকশনটা ক্লেম করে কিভাবে আমরা লেখালেখিটা লিখছি। সেই লেখাটা 200 ওয়ার্ডের মধ্যে হতে হবে এবং লেখাটাকে বেশি কিছু রচনা লিখলে হবে না, সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। ঠিক আছে, সেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোবাইলে স্ক্রিনে করতে পারতাম, বাট ভিডিওটা করার জন্য কম্পিউটারে করছি, বাট আপনি মোবাইলেও করতে পারেন, সেম প্রসেস মোবাইলে। ঠিক আছে, অবশ্য মাথায় রাখবেন, করতে কোনো প্রবলেম হলে বারবার বলে দিচ্ছি, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে জাস্ট রাধারানী অনলাইন সেন্টার, রাধারানী অনলাইন সেন্টার প্রথমেই অপশনটা খুলে যাবে। প্রথমেই কিন্তু রাধারানী অনলাইন সেন্টার লিখলেও না বললেও প্রথমেই আমাদের চ্যানেলটাই আসবে। ঠিক আছে, প্রথমেই দেখুন চলে এসছে, এই যে এইখানে কিন্তু চলে আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো ভিডিও অন্নপূর্ণা নিয়ে দেওয়া আছে আমাদের সবকিছু। ঠিক আছে, এখানে কিন্তু ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে আমরা কিন্তু লাইভ আপনাদেরকে হেল্প করে দেবো আপনাদের অবজেকশনটা ক্লেম করার জন্য। ঠিক আছে, এই দেখুন ডেসক্রিপশনে একটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এখানে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার ভালো লেগে থাকে, মনে হয় বেনিফিট, তাহলে করে দেবেন। ঠিক আছে, এখানে প্রচুর ভিডিওগুলো দেওয়া আছে, মানুষ যদি ভিডিওগুলো দেখে করতো তাহলে আজ হয়তো অনেকেরই এত ভুল হতো না। যাক গিয়ে কোনো অসুবিধা নেই। দেখুন জেপিজি থেকে পিডিএফও করে নিলাম, পিডিএফ মার্জও করে নিলাম, এরপরে না পিডিএফ কম্প্রেস লিখবো। ঠিক আছে, পিডিএফ 200 কেবির মধ্যে যেহেতু করতে হবে, তো সেই ক্ষেত্রে না একটা সাইট খুবই ভালো লাগে আমার, যেটা আমি পার্সোনালি খুব বেশি ইউজ করি, পিআই7 পিডিএফ টুল। এটা ইউজ করে না সিলেক্ট পিডিএফ করবেন, পিডিএফটা সিলেক্ট করার পর ধরুন এই পিডিএফটা সিলেক্ট করার পর এখানে না 200 কেবি আছে, এটাকে 200 কেবির মধ্যে যদি 50 থেকে 200 কেবির মধ্যে বলে দিই, ঠিক আছে, 195 করে দেবেন, কম্প্রেস করে দেবেন, তাহলে 195 এর মধ্যে বা 195, 97, 98 এর মধ্যে এটা 200-র আন্ডারে চলে আসবে। ঠিক আছে, যেই চলে আসবে তার ব্যাস এটা থেকে আপনি নিজস্ব মতো এখান থেকে কিন্তু করে নিতে পারেন, আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে এখান থেকে ডাউনলোডের অপশন দেবে, 178 কেবির মধ্যে চলে এসছে। ঠিক আছে, 100 এখানে ডাউনলোড পিডিএফ এর অপশন আছে, নিচে ডাউনলোড পিডিএফ অপশনটা ক্লিক করে নেবেন। ঠিক আছে, এটা ডাউনলোড পিডিএফ অপশনটা ক্লিক করে নেবেন, ব্যাস হয়ে যাবে। দেখুন সব আমরা রেডি করে নিয়েছি। ঠিক আছে, ডকুমেন্টও রেডি করে নিয়েছি, পরপর চারটে ডকুমেন্ট রেডি করে নিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আমরা আপনার ইনকাম সার্টিফিকেট, এবং আমরা লিখেও নিয়েছি একটা 200 ওয়ার্ডের মধ্যে যেটা লিখতে হবে। সেই লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি আমরা লিখেছি অ্যাকচুয়ালি। দেখুন আপনার কেস মতন আপনি লিখবেন। ঠিক আছে, দেখুন লেখাটাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, চলুন। দেখুন প্রথমে আমরা চারটে অ্যাপ্লিকেশন রেডি করে নিয়েছি, মানে চারটে ডকুমেন্ট রেডি করে নিয়েছি, এবং তারপর অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। দেখুন এত বড়, এতজন, এত বড় প্রকল্প, এত কিছু পড়ার সময় নেই, তাই ওখানে 1000 ওয়ার্ড তো বলেছে, বাট আপনি 200 ওয়ার্ডের মধ্যেই লিখুন, কেন অনেক জায়গাতে না ছোট ছোট বলছে লিখতে, অফিসিয়াল গুলো বলছে যে ছোট লিখলে ভালো হয়, লেখাটা অত ম্যাটার করছে না, ওরা জাস্ট দিচ্ছে যে কি কি মানে করতে হবে। যদি কেউ ভুল লেখে, কারো যদি ভুল তথ্য থাকে তখন হয়তো লিখছে যে হ্যাঁ এটা ভুল তথ্যটা সঠিক করে দেওয়া হোক, তখন তাদেরটা ম্যাটার করে। তো আমি দুটো অ্যাপ্লিকেশনে দেখে দিচ্ছি, ছোটভাবে আমি লিখে দিচ্ছি একদম শর্ট ভাবে। এই যে উপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে কিন্তু আমার পুরোপুরি টোটালি কিন্তু আপনার এটা ভুলের জন্য, মানে যদি কোনো তথ্য ভুল থাকে, দেখুন শর্ট ভাবে লিখেছি আমি। আর নামটা এখানে দেবেন, কোন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বা কোন পৌরসভা এখানে দিয়ে দেবেন, সালানপুর ব্লকটা দিয়ে দেবেন, ব্যাস তিনটে দিলে ওরা বুঝে যাবে, যেহেতু ডেটাটা ওদের কাছে অলরেডি আছে, ফালতু বেকার ডেটা দিয়ে লাভ নেই। হ্যাঁ, অন্নপূর্ণা একজন প্রকৃত যোগ্য প্রাপক, আমার আবেদন কিছু তথ্য ভুলভাবে উল্লেখ ও নথিভুক্ত হয়েছে, যার কারণে আমার আবেদনটির সমস্যা তৈরি হয়েছে। অনুগ্রহ করে আমার আবেদনটি যাচাই করে ভুল তথ্যটি সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করা হোক। এই যে তথ্যটি সংশোধন করতে চাই, ধরুন আপনার নাম, তো এখানে আপনি ইংলিশে লিখতে পারেন, বেঙ্গলির সাথে ইংলিশ মিক্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে নামটা এখানে ধরুন দিলেন, নেমটা দিয়ে দিলেন, যে ধরুন সাপোজ আমি আমার নামটা দিয়ে দিলাম সোমনাথ পাল। হ্যাঁ, এবার আমি কোথাও এখানে এটা আমার বাই মিস্টেকলি কোনো কিছু ভুল করে ফেলেছি। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশনে করেছেন সেটা না, এখানে সঠিক করতে চাইবেন, নামটা দিয়ে দিলাম, তারপর আমি ডিওবিটা দিয়ে দিলাম, আমার ধরুন ডেট অফ বার্থটা আমি চেঞ্জ করতে চাই। ঠিক আছে, ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ম্যাটার করে বেনিফিশিয়ারিটা দিলেই হবে। ঠিক আছে, যেহেতু তার ডিসাইড করেই তার ভাবেই হচ্ছে। বিশেষভাবে অনুরোধ করছি সংশোধিত তথ্য অনুযায়ী আমার আবেদনটি পুনরায় বিবেচনা করে অন্নপূর্ণা যোজনা সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হোক। এই যে অ্যাপ্লিকেশনটা ছোট্টভাবে, এবারে আপনি আপনার মতন করে বড় সড়ো লিখতে পারেন, 1000 ওয়ার্ডের মধ্যে কোনো অসুবিধা নেই। 1000 ওয়ার্ডে যেহেতু লিমিট দেখলাম, আর 200 ওয়ার্ড বলছিল, 1000 ওয়ার্ডে দেখলাম। এবারে এটা হচ্ছে যে যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড, কোনো কিছুই ভুল নেই কিন্তু রিজেক্টেড বা ফার্দার ভেরিফিকেশন অবস্থায় রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা, তাদের জন্য এটা আমি একদম সিম্পল ভাবে লিখে দিয়েছি যে আমি তথ্য যাচাই হওয়া সত্ত্বেও তো কেন এরকম করা হলো। এখানে একটা আমি নিজের এই লাইনটা আমরা নিজেরা অ্যাড করেছি, যেহেতু এখানে আমাদের যে অ্যাপ্লিকেন্ট ছিল সে, তার কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি তিনি নিজে,
এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু তারা, হ্যাঁ তার ছেলে করে ফেলেছে, কিন্তু তিনি নিজে হেড অফ দ্য ফ্যামিলি, তো সেই ক্ষেত্রে আশা করছি কোনো প্রবলেম হওয়া উচিত ছিল না। বাট তাও যদি হয়েছে, এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি সেটা, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি আমি নিজে, বাট আমার ছেলের নামটা সরিয়ে আমাকে করে দিতে পারেন, যদি এই কারণে আমার অ্যাপ্লিকেশনটা বঞ্চিত না হয়। ব্যাস, এটা ঠিক আছে, এটা হয়ে গেছে। এটা কপি পেস্ট করে আমরা এখানে এবারে চলে আসে আমরা অ্যাপ্লিকেশন, দেখুন অ্যাপ্লিকেশনটা খুলে গেছে, সাবমিশন ডেট 11/7 করেছিল, এখানে দেখাচ্ছে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড, কিছু ডিটেলস হাইড করা আছে প্রাইভেসি এররের জন্য, ঠিক আছে। এবারে উপরে একটা অপশন আছে, এই যে উপরে ট্র্যাক স্ট্যাটাস আর অবজেকশন ক্লেম, ঠিক আছে, এইখানে আমি অবজেকশন ক্লেমে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন খুলে যাবে, ঠিক আছে। এইখানে কিন্তু ক্লেম এগেনস্ট সামওয়ান, যদি আপনি অন্য কাউকে দিয়ে ক্লেম করতে চাইছেন, বাট এইটা অপশনটা সিলেক্ট করবেন না। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ক্লেম অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে, অ্যাড্রেসটা চলে আসবে পুরোপুরি, দেখুন ডিটেলসগুলো দেখাচ্ছি না, হাইড করা আছে, মেম্বার নেমগুলো চলে আসবে পরপর যে মেম্বারটা ছিল, আর অন্নপূর্ণা যোজনার জন্য কে বেনিফিশিয়ারি ছিল এখানে কিন্তু গ্রিন টিক মার্ক আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তার এখানে অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, এখানে তার অপশনটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর নিচে অপশানে ক্লিক করবেন, সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন, দেখুন দুটো অপশন পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট বা রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। যেহেতু আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে, তাহলে আমি এখানে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ডেসক্রিপশনে পুরোপুরি ডিটেলসটা, যেটা আমি অ্যাপ্লিকেশনটা করেছি সেটা আমি এখানে কপি পেস্ট করবো। এবার আমি বলে দিচ্ছি, বেঙ্গলিতে লিখতে হয়তো আপনাদের কোনো প্রবলেম হতে পারে, তার জন্য গুগল ট্রান্সলেট আছে, এখান থেকে কিন্তু আপনি লিখতে পারেন সিম্পল, যেটা আপনার এখান থেকে কিন্তু আপনি লিখতে পারেন, ঠিক আছে। এখানে আমি পুরো জিনিসটা কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা 100 ওয়ার্ডের মধ্যে আমি লিখেছি, আরও বড় করে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার যেটা মনে হয় আপনি লিখবেন, ঠিক আছে। 1000 ওয়ার্ড, দেখুন এখানে 1000 ওয়ার্ডের লিমিট দিচ্ছে, ঠিক আছে। এইবার এখানে জেপিজি পিডিএফ 50 থেকে 200 কেবির মধ্যে বলেছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, ফাইলটা আপলোড করে দেবেন, ফাইলটা আপলোড করে দেওয়ার পর ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি লেখা উঠবে। এবার একবার মিলিয়ে নেবেন ভালো করে, তারপর সাবমিট ক্লেমে অপশনে ক্লিক করবেন। ইউর ক্লেম হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাইড ওয়ান্স ইট ইজ রেজিস্টার্ড। ব্যাস, আপনার ক্লেমটা রেজিস্টার্ড হয়ে গেছে। এরপর কিন্তু আপনার কাছে সম্পূর্ণ ক্লেম করার অপশানটা, যেটা আপনার ক্লেম করা গেল সেটা আপনি ট্র্যাক ক্লেমে, এই যে ট্র্যাক ক্লেম, এরপর ক্লেম করার পর আপনি 7 দিন ওয়েট করবেন বা 2-4 দিন ওয়েট করার পরও আপনি কিন্তু আবার লগ ইন করে কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে না গিয়ে সাবমিট, এই যে ক্লেম অপশানে যখন যাবেন, এখানে কিন্তু ট্র্যাক ক্লেম স্ট্যাটাস আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন যে আপনার রেফারেন্স নাম্বারটা এটা চলে এসছে, ঠিক আছে। এটাকে একটা প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারেন, বা আপনি এটাকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এরপর এই রেফারেন্স নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে, এবং পেন্ডিং এখন স্ট্যাটাস দেখাচ্ছে, এটা কি হলো না হলো 7 দিনের মধ্যে আপনি জানতে পেরে যাবেন, ঠিক আছে। এখানে শো মোরে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে কোনটা আমি কি করেছি, ঠিক আছে। এই হলো পুরো প্রসেস। এবার আমি বলে দিচ্ছি দু একটা জিনিস ইম্পর্টেন্ট। আমি এখানে আধার, প্যান, ভোটার, ইনকাম সার্টিফিকেট 4টে ডকুমেন্ট দিয়েছি। আপনি এখানে আধার, প্যান, ভোটার, রেশন কার্ড, আপনার পুরো ফ্যামিলির ডেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু বেশি ডকুমেন্ট দিলে আপনার 200 কেবির মধ্যে করতে অসুবিধা হবে, ডকুমেন্ট প্রপার আসবে না, তো সেটা একটু মাথায় রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে হ্যাঁ হেল্পফুল হলো, এবং ক্লেমটা করার আরো অনেক কিছুই উপায় আছে, এমন না যে এই পদ্ধতিতেই করতে হবে, আপনি চাইলে আপনি আরো শর্ট ভাবে লিখতে পারেন, আপনার নিজের মতো করে লিখতে পারেন। যদি কোনো অসুবিধা হয় তো আমাদের ইউটিউবে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ।